একটি ঘনকের দুটি বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তো ঘনকের প্রত্যেকটি বাহুর রোধ আর। আমি ছবিটা এঁকে রেখেছি। এক্ষেত্রে তোমাকে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। দেখো এটা কিন্তু একটা সিমেট্রিক সার্কিট, মানে এটা একটা প্রতিসম সার্কিট। মানে ধরো এ দিয়ে আই কারেন্ট প্রবেশ করছে, তাহলে এ ও বি এর মধ্যে তুল্য রোধ মানে কি, এ দিয়ে কারেন্ট প্রবেশ করবে, বি দিয়ে কারেন্ট বের হবে। যদি এ দিয়ে আই কারেন্ট প্রবেশ করে, বি দিয়ে কিন্তু আই কারেন্ট বের হবে। এবার এক্ষেত্রে এই কর্নারে এসে যে আই কারেন্ট যেটা প্রবেশ করছে, এটা কিন্তু তিনটে শাখায় সমান ভাগে ভাগ হবে। তো এদিকে 1/3 এদিকে 1/3 এবং এদিকে 1/3। তাহলে উপরের শাখায় কারেন্ট কত, I/3, আর এটাতেও কারেন্ট 1/3 মানে I/3, আর এটাতে কারেন্ট I/3। এবার এর মধ্য দিয়ে যে I/3 যে কারেন্টটা যাচ্ছে, সেটা কিন্তু এই কর্নারে এসে আবার দুটো শাখায় ভাগ হবে। তাহলে এই শাখায় কারেন্ট কত হবে না, I/3 অর্ধেক। যেহেতু দুটো শাখাতে ভাগ হচ্ছে, তাহলে অর্ধেক অর্ধেক ভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এই শাখায় কারেন্ট হবে I/3 অর্ধেক, মানে I/3 অর্ধেক মানে 1/2 দিয়ে যদি গুণ করে নিই, তাহলে I/6, তাহলে এটা I/6। তো সিমিলারলি এর মধ্য দিয়েও কারেন্ট I/6। তো একই রকম ভাবে এখানেও কারেন্ট দুটো শাখায় ভাগ হবে। তো এদিকে কারেন্ট I/6, সিমিলারলি এদিকে কারেন্ট I/6, আর এখানেও কারেন্ট দুটো শাখায় ভাগ হবে। তাহলে এদিকে I/3 হাফ মানে I/6, আর এদিকেও I/6। এবার এই কর্নারে কি হবে না, এই কর্নারে দেখো আই এর মধ্য দিয়ে যেটা এলো এবং এর মধ্য দিয়ে যে কারেন্ট এলো, সেটা এসে যোগ হচ্ছে। অর্থাৎ I/6 আর I/6 যোগ করলে হয় I/3। তাহলে এই লাইনে কারেন্ট I/3। সিমিলারলি এই জায়গাতেও কি হচ্ছে দেখো, এর মধ্য দিয়ে কারেন্ট এবং এর মধ্য দিয়ে কারেন্ট I/6 আর I/6 যোগ হয়ে কি হয়ে যাবে, I/3, সেটা এর মধ্য দিয়ে যাবে I/3। তো একই রকম ভাবে এই জায়গাতেও দেখো, এই আর এর মধ্য দিয়ে কারেন্ট এবং এই আর এর মধ্য দিয়ে কারেন্ট I/6, ওরা যোগ হয়ে যাচ্ছে I/3, অর্থাৎ এদিকে কারেন্ট I/3। তাহলে এই জায়গাতে এর মধ্য দিয়ে কারেন্ট I/3, এর মধ্য দিয়ে I/3, এর মধ্য দিয়ে I/3, তিনটে কারেন্ট এসে যোগ হয়ে, তাহলে এখানে মোট কারেন্ট তিনটে I/3 যোগ করলে কত হয় না, I হয়। তাহলে I কারেন্ট নির্গত হচ্ছে। অর্থাৎ এ বিন্দু দিয়ে যে কারেন্ট প্রবেশ করেছে, বি বিন্দু দিয়ে নির্গত হয়েছে। এবারে বিভিন্ন বিন্দুর একটু নামকরণ করে নিচ্ছি। তাহলে এটা এ বিন্দু ভাবা যায়, এটাকে এ বিন্দু ভাবলে এটা একই ব্যাপার হয়। তাহলে এটা এ বিন্দু ধরে নিচ্ছি। আচ্ছা, এটা সি বিন্দু ধরলাম, এটা ডি বিন্দু ধরলাম, আর এটাকে বি বিন্দু ভাবা যায়। এবার দেখো এই যে আর, এই আর এর ক্ষেত্রে লেখা যায়, দেখো কারেন্ট কিন্তু এ থেকে সি এর দিকে যাচ্ছে। তাহলে এ বিন্দুর বিভব যদি ভিএ হয় আর সি বিন্দুর বিভব যদি ভিসি হয়, তাহলে ভিএ মাইনাস ভিসি সমান আই আর। তাহলে কারেন্ট I/3 আর আর এর মান আর। তাহলে এর ক্ষেত্রে দেখো সি বিন্দুর বিভব কিন্তু বেশি, কারণ কারেন্ট সি থেকে ডি এর দিকে যাচ্ছে। তাহলে ভিসি মাইনাস ভিডি সমান আই আর। তাহলে আই বলতে এক্ষেত্রে I/6 ইন্টু আর।
আবার এর ক্ষেত্রে কারেন্ট ডি থেকে বি এর দিকে যাচ্ছে, তাহলে ভিডি মাইনাস ভিবি সমান আই আর, আই বলতে I/3 আর। এবার যদি এগুলো সব যোগ করে নাও, যোগ করলে দেখো মাইনাস ভিসি প্লাস ভিসি কেটে যাচ্ছে, মাইনাস ভিডি প্লাস ভিডি কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি যেটা পাচ্ছি ভিএ মাইনাস ভিবি সমান, আর এগুলো সব যোগ করে নাও, যোগ করলে IR/3 IR/6 IR/3। তাহলে দেখো ভিএ মাইনাস ভিবি সমান I/5R/6, মানে ভোল্টেজ ডিফারেন্স সমান I/R। দেখো মানে এক্ষেত্রে তুল্য রোধ 5R/6। এবার একটু বুঝে নেব যে তুল্য রোধ ব্যাপারটা কি। তুল্য রোধ মানে কি, তোমাকে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বের করতে বলা আছে। এটা ধরো এ, এটা ধরো বি, তাহলে এই যে মাঝের অংশটা এ এবং বি এর মধ্যে যে মাঝের অংশটাকে সরিয়ে দাও, সরিয়ে একটাই রোধ ব্যবহার করো। এই পুরো সিস্টেমটা যা কাজ করছে এই রোধটা একই কাজ করবে। এক্ষেত্রে ধরে নাও এই তুল্য রোধের মান R/eq, মানে R ইকুইভ্যালেন্ট। তাহলে এক্ষেত্রে কারেন্ট কত ছিল, এক্ষেত্রে কারেন্ট ছিল I, তাহলে এক্ষেত্রে কারেন্ট হতে হবে I। এবারে এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি সমান IR, তাহলে R ইকুইভ্যালেন্ট, 2 নং সমীকরণ দিচ্ছি। আর এই যে এটার ক্ষেত্রে আমি আগে পেয়েছি যে ভিএ মাইনাস ভিবি সমান 5IR/6, এটা 1 নং সমীকরণ দিচ্ছি। এবার 1 আর 2 তুলনা করে কি বলা যায়, উভয় পক্ষ থেকে I বাদ দিয়ে দাও, তাহলে R ইকুইভ্যালেন্ট কত পেলাম না 5R/6, অর্থাৎ তুল্য রোধের মান 5R/6। এই অঙ্কটা আরো একটা পদ্ধতিতে করা যেতে পারে। এক্ষেত্রে আমি আগে দেখে নিচ্ছি যে কোন কোন বিন্দুর বিভব একই, অর্থাৎ কোন বিন্দুগুলো সমবিভব বিশিষ্ট। এক্ষেত্রে দেখো এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব এবং এই বিন্দুর বিভব একই হবে। তার কারণ দেখো এই বিন্দু থেকে কারেন্ট 3টে শাখায় যাচ্ছে, এই একটা একটা একটা, এবং এদের মধ্য দিয়ে সবের মধ্য দিয়ে কারেন্ট একই, তাই এই 3টে বিন্দুর বিভব একই হবে। তো আমি এই 3টে বিন্দুর নাম দিয়ে দিচ্ছি, 3টে বিন্দুর নামই এম দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এদের বিভব একই রয়েছে। এটা এ বিন্দু। আবার একই রকম ভাবে এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব, এই বিন্দুর বিভব একই রয়েছে। কারণ দেখো, কারণ এই যে এই শাখা, এই যে 3টে শাখা, এই 3টে শাখার মধ্য দিয়ে কারেন্ট একই আছে, I/3 I/3 I/3, তাই বলা যায় যে এই 3টি বিন্দুর বিভব একই হবে। তাহলে আমি ওই 3টে বিন্দুর নাম দিয়ে দিচ্ছি N, 3টে বিন্দুরই নাম দিলাম N, আর এটা বি বিন্দু। এবার এ বিন্দু নিলাম,
এটা এ বিন্দু, এটা এম বিন্দু, এটা এন বিন্দু, আর এটা বি বিন্দু। এবার দেখো এ এবং এম এর মধ্যে তিনটি রোধ রয়েছে, এটা, এটা এবং এটা। তাহলে ওই তিনটি রোধ এঁকে নাও। আবার এন এবং বি এর মধ্যে তিনটি রোধ রয়েছে, এটা, এটা এবং এটা। প্রত্যেকটা রোধের মান কিন্তু আর। এবারে দেখে নেব যে এম এবং এন এর মধ্যে কটি রোধ রয়েছে। দেখো এম এবং এন এর মধ্যে এখানে একটি, এই একটি, চারটি, পাঁচটা, ছটা, এই ছটা রোধ রয়েছে। তাহলে এখানে আমি ছটা রোধ এঁকে নিচ্ছি এম এবং এন এর মধ্যে। তাহলে সবের মান কিন্তু আর। এবারে দেখো যে এই তিনটে আর মিলিয়ে এদের তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ R/3 হবে। আবার এই যে ছটা আর, এদের তুল্য রোধ R/6 হবে। আর এই যে তিনটে রোধ, এদের তুল্য রোধ R/3 হবে। এক্ষেত্রে যদি এদেরকে যোগ করে নেই তাহলে R/3 প্লাস R/6 প্লাস R/3। তাহলে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ হয় 5R/6।